এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে আজকের লেকচারে তোমাদের স্বাগতম। আজকে আমি নবম দশম শ্রেণীর বীজগণিতিক রাশি এর একটি সৃজনশীল প্রশ্নের সমাধান নিয়ে এসেছি তোমাদের সাথে। তো আশা করি তোমরা এই সৃজনশীল প্রশ্নটি দেখলে অবশ্যই তোমাদের এই সৃজনশীল প্রশ্নে আর কোনো সমস্যা থাকবে না। তোমরা এই সৃজনশীল প্রশ্ন সম্পর্কে সহজেই উত্তর করতে পারবে। তো কিভাবে এই সৃজনশীল প্রশ্নটি সমাধান করা যায় এটি আসলে মুখ্য বিষয়। তো আমরা আর দেরি করব না, আমরা সহজেই এই সৃজনশীল প্রশ্নটির সমাধান নির্ণয় করব। তো চলো আমরা আর দেরি করব না, আমরা শুরু করব। তো এখানে আমরা দেখতে পাই যে প্রশ্নটি সমাধান করব সেটি এখানে আছে। সেটি হচ্ছে একটি উদ্দীপক হিসাবে a² - 2a সমান -1 দেওয়া আছে, এটি উদ্দীপক। তো এই উদ্দীপকটা থেকে তিনটা প্রশ্নের সমাধান করতে হবে। সেটি কি? একটা হচ্ছে ক নাম্বারে যেটি আছে a+1/a সমান কত, এর মান বের করতে হবে। এবং খ নাম্বার আছে a-1/a² এর মান নির্ণয় করো। এবং গ নাম্বারে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে প্রমাণ করো যে a² + 1/a² সমান a⁴ + 1/a⁴ এটি প্রমাণ করতে হবে। তো আমরা আর দেরি করব না, আমরা এখন শুরু করব। আসলে এটি কিভাবে উত্তর করা যায় সেটি বড় কথা। তো আমরা কয়ের প্রশ্নের সমাধানটা যখন করব তখন আমাদের উদ্দীপকটা থেকে যে মানটা আমাদের দেওয়া আছে উদ্দীপকে, এখান থেকে নিয়েই কিন্তু আমরা এর মানটা বের করব কয়ের। তো আমরা লিখব দেওয়া আছে। ক নাম্বার উত্তর করার সময় আমরা উদ্দীপকটা খেয়াল করব। যদি এ ধরনের কোনো উদ্দীপক থাকে তাহলে এইভাবে আমাদের কয়ের উত্তরটা বের হবে। তো দেওয়া আছে, কি দেওয়া আছে? দেওয়া আছে যে a² - 2a সমান -1, এটি আমাদের উদ্দীপকে দেওয়া ছিল। তো আমরা বের করব কি a+1/a এর মান। তো এখান থেকে আমরা এটা বের করে নিতে পারবো কিভাবে? আমরা যদি a² রাখি এবং -1টাকে বাম পাশে নিয়ে চলে আসি সমান চিহ্নের, তাহলে -1 এ পাশে আসলে +1 হয়ে যাবে। আর এই -2কে যদি আমরা সমান চিহ্নের ডান পাশে পার করে দিই তাহলে +2 হয়ে যাবে, অর্থাৎ 2a হয়ে যাবে। এরপরে কি করব? এরপরে যেটি করব সেটা হচ্ছে আমরা যদি এখানে এ কমন নেই তাহলে দুইটার মধ্যে আরও একটা এ থাকে। আর যদি দুইটার মধ্যে কমন নেওয়া যে যে বিষয়টা আমরা যেটা কমন নেব এটা যদি অন্য কোনো সংখ্যার সাথে না থাকে তাহলে ওটার সাথে ভাগ হয়ে যায়। তাহলে এর সাথে যেহেতু এ নাই তাহলে এর সাথে ওয়ানের সাথে এ নাই, সেজন্য ওয়ানের সাথে এটা আমরা ভাগ করে দিচ্ছি বা ভাগ হয়ে যাবে, এটি নিয়ম। আর এখানে থাকছে আমাদের 2a। এরপরে কি করব? এরপরে আমরা a+1/a কে রাখবো আর এটাকে এ পাশে পার করে দেবো। তাহলে 2a এটা গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেল। তাহলে নিচে উপরে কেটে দিতে পারি। এখন থাকছে কি? তাহলে a+1/a সমান আমরা পেলাম 2। তা আমরা কয়ের উত্তরটা খুব সহজেই বের করে নিতে পারলাম যে a+1/a সমান 2। এটি আসলে কয়ের অ্যান্সার হয়ে গেল। তো খুব সহজেই এই অ্যান্সারটি হয়ে গেল। এরপরে আমরা কি করব? ক্ষয়ের উত্তর বের করব। তো ক্ষয়ের উত্তর বের করার সময় আমরা ক নাম্বারে যে মানটি পেয়েছি এই মানটি আমরা লিখব, নাম্বার দিব দিয়ে। তো আমরা এখন ক্ষয়ের উত্তরটি বের করব। তো ক্ষয়ের উত্তরটি বের করার সময় লিখব ক হতে পায়। তো আমরা এখানে লিখব ক হতে পায়। ক হতে পায়, ক হতে কি পেয়েছি? ক হতে পেয়েছি a+1/a সমান পেয়েছি আমরা 2। তো এখন আমাদের ক্ষয়ে যে প্রশ্নটি আছে সেটি হচ্ছে a-1/a²। তো অতএব দেওয়ার পরে আমরা যেটি মান বের করব a-1/a এর উপরে হোল স্কোয়ার। তো এটির মান আমাদের বের করতে হবে। তা আমরা জানি এটি 4ab সূত্র পড়েছে। a-1 a-b² সমান আমরা লিখতে পারি a+1/a² মাইনাস 4ab। এ বলতে আর বি বলতে 1/a। তো এখন আমরা কি করব? এখন আমরা a+1/a এর সমান মান পেয়েছি আমরা 2, তাহলে 2 বসাই দিব এর উপরে স্কোয়ার। আর এটা নিচের সংখ্যা আর এটা উপরের সংখ্যা কেটে যায়, থাকছে এখানে 4। তারপরে কি করব? 4 থাকছে। তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে 2 এর উপর স্কোয়ার আছে তাহলে 4 হয়ে যাবে, আর এই পাশে আছে আমাদের 4। তো 4 এখন প্লাস মাইনাসে আমরা এটা কেটে দিতে পারি, তো থাকছে আমাদের 0। তাহলে আমরা a-1/a² সমান পেলাম কত? অতএব a-1/a² সমান আমরা পেলাম 0। এটি আসলে অ্যান্সার ক্ষয় হয়ে গেল। তো এরপরে যেটি বের করব সেটা হচ্ছে গয়ের উত্তরটা আমরা এখন বের করব। তো গয়ের উত্তরটা বের করার সময় এখন আমরা গয়ের উত্তরটি বের করব। তো গয়ের উত্তরে কি আছে? প্রমাণ করো যে a² + 1/a² সমান a⁴ + 1/a⁴। এটি দুই পক্ষেরই একটি মান বের হবে, যে মানটি আমাদের এখন আমরা বের করব। তো আমরা ক হতে পাই, ক আমরা পেয়েছিলাম যে a+1/a সমান 2 পেয়েছিলাম। এখন আমরা বাম পক্ষের মানটা বের করব। তাহলে বাম পক্ষ আমরা ধরে নিব, বাম পক্ষ সমান কি a² + 1/a²। তো আমরা a² + 1/a², এটা সমান আমরা কি লিখতে পারবো? এটা সমান আমরা লিখতে পারবো
এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র, আমরা এরকম একটা সূত্র পড়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এই সূত্র পড়েছি। তো আমরা এখন এই সূত্রটা প্রয়োগ করব, এই সূত্রটা আমরা পড়েছি। তারপরে এটা লিখতে পারবো এ প্লাস 1/a হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এখন আমরা এটা এ প্লাস 1/a সমান পেয়েছি আমরা 2, তো 2 এর উপরে স্কোয়ার, আর এই পাশে 2 কেটে গেল, তাহলে এখানে থাকছে 2। এরপরে কি 2 দুগুণে 4, 2 এর উপরে স্কোয়ার মানে 4 আর 2। এরপরে যদি আমরা 4 থেকে 2 বাদ দিই তাহলে থাকছে আমাদের 2, তাহলে আমরা বাম পক্ষ পেলাম কত, 2। এরপরে এখন আমরা ডান পক্ষের মানটা বের করব। তো ডান পক্ষে কি আছে আমাদের, ডান পক্ষ আছে আমাদের a⁴ প্লাস 1/a⁴। তো এটাকে আমরা কি করব, এটাকে আমরা ছোট করে ভেঙে নেব। ভেঙে নিলে কিভাবে, এর উপর যদি স্কোয়ার করি আবার বাইরে স্কোয়ার করি তাহলে আবার গুণ করলে a⁴ হয়, আবার 1/a², এর বাইরে যদি স্কোয়ার করি তাহলে আবার এটা যদি আমরা গুণ করি তাহলে আবার 4 হয়ে যাবে। তো এখন আমরা বাইরের স্কোয়ারের কাজ করব। তো a² প্লাস b², আবার a² প্লাস b² সূত্র হয়েছে, তো আমরা এটা সমান কি লিখতে পারবো, a প্লাস বি 1/a², এটা ভিতরে স্কোয়ার থাকলো, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2, এ বলতে a², বি বলতে 1/a²। এখন এখানে দেখতে পাচ্ছি ভিতরে আরেকটা সূত্র হয়েছে, তো এটা এর ভিতরে a² প্লাস b² সূত্র হয়েছে, তো আমাদের মান আছে প্লাসেরই, তাহলে প্লাসের সূত্রই আমরা ফেলবো আবার। তাহলে a প্লাস 1/a এর উপর আবার কি হোল স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ বলতে a আর বি বলতে 1/a। এটা আমরা এই ব্র্যাকেটের ভিতরের কাজটা করলাম, তো বাইরে আবার স্কোয়ার ছিল, স্কোয়ার মাইনাস 2, এটা নিচের এটা উপরের কেটে যায়। তারপরে কি করব, তারপরে যেটি করব সেটি হলো, এখানে আমরা মান পেয়েছি 2, তো 2 এর উপর স্কোয়ার মাইনাস 2, এটা নিচের এটা উপরের কেটে যায়। এরপরে বাইরে আমাদের কি আছে, স্কোয়ার আছে, স্কোয়ার দিয়ে দিলাম, এরপরে 2। তারপরে কি করব, এরপরে হচ্ছে 2 দুগুণে 4 মাইনাস 2, এর উপর আবার কি আছে স্কোয়ার মাইনাস 2। তারপরে 2 থেকে 4 থেকে 2 বাদ দিলে 2, এর উপর আবার স্কোয়ার আছে মাইনাস 2। তারপরে কি করব, তারপরে হচ্ছে এটা আবার 2 দুগুণে 4 হয়ে যায় মাইনাস 2। তারপরে আমরা কি করব, 4 থেকে 2 বাদ দিলে 2, তাহলে আমরা বাম পক্ষ পেলাম 2, আবার ডান পক্ষ পেয়েছি 2। তাহলে এখন কি করব, অতএব আমরা লিখব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত, ডান পক্ষ প্রমাণিত, যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছিল তাই আমরা প্রমাণিত করে পেয়ে গেলাম। তো ধন্যবাদ সবাইকে, এতক্ষণ এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের সঙ্গে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর যদি তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে এবং সবার মাঝে শেয়ার করে দিবে। ধন্যবাদ সবাইকে, এতক্ষণ এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলের সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।